তাপ মানে গরম, ওটার সঙ্গে গরমের সঙ্গে ধার্য বস্তু, যেমন ধরুন এই খের, কাগজ, বাঁশ, লাকড়ি, এগুলি হলো ধার্য বস্তু। আর হিট, তাপ, তাপ আর হলে তাপ আর ধার্য বস্তু একসঙ্গে হলে আর একটা কি দরকার? অক্সিজেন। অক্সিজেন, ধার্য বস্তু এবং তাপ, এই তিনটা একত্রিত যখন হবে তখনই আমাদের আগুনটা জ্বলবে, এছাড়া কিন্তু আগুন জ্বলবে না। এই দেখবেন কারো কারো রাবার বাগানে আগুন জ্বলে, ওইটা অনেক সময় হয় কি, এই রাবার গাছের পাতার মধ্যে প্রচন্ড গরম, রোদ্রের হিটে গরম হয়ে থাকে, তারপরে এখানে অক্সিজেনও থাকে, হ্যাঁ, আর ধার্য বস্তু হলো এই রাবারের পাতা, অক্সিজেনও থাকে, ওইটা মিলিত ক্ষেত্রে তখন আগুনটা জ্বলে। বুঝা? আগুনটা আগুন আগুনটা হচ্ছে কি, এই আমরা আগুনটাকে ভাগ করেছি 5 প্রকারে, আমরা আগুনটাকে ভাগ করেছি। যেমন ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি আর ক্লাস কে। যেমন এ ক্লাস ফায়ার, এ ক্লাস আগুনটা, যে প্রথম শ্রেণীর যে আগুনটা, ওইটা কি, যেমন ধরুন কারোর খেয়ালের কুচিতে আগুন লাগছে, এটা জল দিয়ে নিবামু, তখন আমরা এটাতে ক্লাস এ ফায়ার কমু, ঠিক আছে। আর ধরেন কোনো পেট্রোল পাম্প করতে পারে, ওইটা সম্পর্কে আপনাদের একটু অবগতি দেখা যায়, ঠিক আছে। দেখতো আপনারা দেখবেন এটা কিভাবে এই এটা করা হয়, আপনারা একটু লক্ষ্য রাখেন, আপনারা ভয় পাবেন না, আপনারা ভয় পাবেন না। এই যে দেখুন আগুনটা জ্বালিয়ে রাখা হয়েছে, এখন কিভাবে নিভাইতে হয় দেখেন, এটা আপনারা নিজেরা পারবেন, একটা তালি হয়ে যাক। হ্যাঁ, এখন এটা হাত দিয়ে নিবানো দেখা হয়েছে, ঠিক আছে। এটা আপনাদেরকে, আপনারা দিদিরা আছেন, একটু মা মাসিরা আছেন, একটু আপনাদেরকেও আমি দেখাবার চেষ্টা করুন, আপনারা যাতে নিজে এটা নিবাইতে পারেন, ঠিক আছে। এখন বালতি দিয়ে দেখানো হইব, যদি আপনারা আগুন দিয়ে না পারেন বালতি দিয়ে দেখানোর চেষ্টা করা হইব। এটা তো তোর আবার কথা আছে। এই দেখেন এখন বালতি দিয়া কিভাবে নিবেন দিব দেখেন, এই যে এটা হয়ে গেছে। এইভাবে আপনারা যদি কোনো কারণে এই জায়গাতে আগুন আহে, আপনারা রান্না করতে গিয়ে সেটা যদি এই কোনো কারণে হোস পাইপটা জ্বলিয়ে জায়গা, হোস পাইপটা জ্বলিয়ে সেটা যদি এই জায়গাতে আগুনটা আয়ে পড়ে, তখন আপনারা বালতিতেও নিবাইতে পারবেন। দেখুন আমরা নিবারণ অনেকগুলো অনেক পারে না, আপনারা একটু রাস্তা থেকে সরে দাঁড়ান, একটা কথা মনে রাখবেন, গ্যাস সিলিন্ডার যখন লিক হবে, আগুন ধরবে, আপনারা চিৎকার চেঁচামেচি করবেন না। যে ঘরে গ্যাস সিলিন্ডার লিক হবে বা আগুন ধরে যাবে, সাথে সাথে আপনার ঘরের গ্যাং কেটে দেবেন, মেইন সুইচ কেটে দেবেন, সাথে আপনাদের দরজার জানালা আছে ওইগুলি খুলে দেবেন। একটা কথা মনে রাখবেন, গ্যাস সিলিন্ডার যতক্ষণ হিট হবে না, গ্যাস সিলিন্ডার ততক্ষণ ব্রাশ মারবে। যদি কোনো রকম ভাবে এই গ্যাস সিলিন্ডার ঘরে আগুন ধরে যায়, তখন ওই গ্যাস সিলিন্ডার হিট হয়ে গ্যাস সিলিন্ডার ব্রাশ মারে। এছাড়া যদি আপনারা নিভাতে কষ্ট হয়, মানে ভয় পান, তাহলে দেখুন আমরা কিভাবে গ্যাস সিলিন্ডারকে আগুন ধরে গেলে কিভাবে আমরা নিয়ে কোনো একটা গন্তব্যস্থলে নিয়ে পৌঁছে দিই, বা কোথাও পুকুর বা নালা যে কোনো কিছু যদি থাকে ওইখানে আমরা কিভাবে নিয়ে যাওয়া লাগে, আপনি একটু দেখুন।
এবং খেয়াল রাখেন বাতাসের লক্ষণটা কোন দিকে বাতাসটা হচ্ছে, বাতাসের বিপরীত সাইডে আমরা এটাকে নিয়ে যাব। দেখুন কিভাবে ডাইরেক্ট বাতাস যেদিকে, বাতাস থেকে আমরা কিভাবে এটা নিয়ে যাচ্ছি দেখুন। হ্যাঁ, এভাবে আপনারা নিয়ে যাবেন। একটা করে মনে রাখবেন, গ্যাস সিলিন্ডার যতক্ষণ হিট হবে না ব্রাশ পারবে না। তাই আপনারা চিন্তিত না হয়ে আমরা যেভাবে দেখিয়েছি, কারোর যদি ইচ্ছা থাকে আসুন, কোনো ভয় নেই। আপনারা নিজেও শিখুন এবং আপনার বাড়ির একবার লিপবা গেলে এরপর আর আগুন ধরবে এইলাই কইছে ওই যে বালতিটা দেখিয়া আমরা কইতেছি আর কি। ব্যান্ড ওই তো পাইপলাইন ব্যান্ড হইলে লিপবা যাবে। ওই বালতিটা দেখিয়া আমরা এই কথাটা কইছি। দেখুন আরো আপনাদের কয়েকটা জিনিস তুলে ধরছি। যখন এই রেগুলেটরের উপরে আগুন ধরে যাবে তখন আপনাদের